হ্যাঁ, আচ্ছা তো দেখো, আজকে তোমাদের যেটা হবে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে? তো এখানে আমরা ভোল্টামিটার পাত্র নিয়েছি, দুটো তড়িৎদ্বার নিয়েছি। তড়িৎদ্বার দুটো কপার দিয়ে তৈরি, কারণ আমি কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব, সেই জন্য তড়িৎদ্বার দুটো আমার কপার নির্মিত দণ্ড, তাদেরকে নিতে হবে তড়িৎদ্বার। তো তড়িৎদ্বারের মধ্যে যেটা অ্যানোড তড়িৎদ্বার, সেটাতে অশুদ্ধি মিশ্রিত কপার, মানে কপারের সঙ্গে অন্য অশুদ্ধি মিশে থাকতে পারে। আর এখানে যেটা তোমার ক্যাথোড হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই সেই কপারের দণ্ডটা, সেটা পাতলা বিশুদ্ধ ক্যাথোড। ঠিক আছে, মানে এই কপারটার এই পাতটা একটু পাতলা হয়, এটা বিশুদ্ধ ক্যাথোড নেওয়া হয়, এর সঙ্গে অন্য কোনো উপাদান যাতে মিশ্রিত না থাকে। ঠিক আছে? তো এবার আমি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করব, আমি এই টোটাল এই জিনিসটাকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করছি। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে দেখো, কপার সালফেট দ্রবণ, মানে কপার সালফেটের সঙ্গে জল আছে, প্লাস তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড মেশানো আছে, মানে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণ, এটাকে টোটালটাকে আমি, এই তরলটাকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমি ভোল্টামিটার পাত্রে নেব। তাহলে এর মধ্যে আমার জল আছে, কপার সালফেট আছে, আর H2SO4 আছে, মানে সালফিউরিক অ্যাসিড আছে। তো জল আমার এভাবে আয়নিত বিয়োজিত হলো, কপার সালফেট আয়নে ভাঙলো, H2SO4 আয়নে ভাঙলো। তাহলে যেরকম তোমরা ভাঙতে জানো সেরকম ভাবে এরা আয়নে বিয়োজিত হয়ে গেছে। কখন? যখন তুমি কারেন্ট পাঠিয়ে ফেলেছো, এখানে অনেকগুলো ব্যাটারি আছে, অনেক মানে তীব্র কারেন্ট তুমি যখন পাঠিয়ে ফেলেছো, এখানে সবগুলো আয়নে বিয়োজিত হয়ে গেল। এবার এখানে ক্যাটায়ন হয়েছে দেখো H প্লাস আর CO2 প্লাস। তো এদের মধ্যে কারা তোমার ক্যাথোডের দিকে দৌড়াবে? এখানে H প্লাসের তুলনায় CO2 প্লাসের তড়িৎ সক্রিয়তা, রাসায়নিক সক্রিয়তা একটু বেশি, অনেকটাই বেশি। তো সেই জন্যই তোমার এখানে H প্লাসের থেকে CO2 প্লাস আগে দৌড়ে দেখো তোমার এখানে কপার ক্যাথোডে চলে এসছে। ক্যাথোডে এসেও কি করেছে, এখান থেকে দুটো ইলেকট্রন নিয়েছে, কারণ এখানে এটা মাইনাস, এখানে অনেক ইলেকট্রন আছে, ও ওখান থেকে যত খুশি ইলেকট্রন নিতে পারে, ওকে কেউ আটকাবে না। তো CO2 প্লাসটা এখানে চলে এসে, ক্যাথোডে চলে এসে, দুটো ইলেকট্রন ওর ঘাটতি ছিল, দুটো ইলেকট্রন নিল, নিয়ে তোমার কপারে পরিণত হলো। তো এখানে এই কপারটা, যে কপারগুলো এখানে উৎপন্ন হচ্ছে, সেটা এই পাতলা কপার যে ক্যাথোড পাত ছিল বিশুদ্ধ, তার গায়েই, তার ওপরেই আস্তে আস্তে আরো কপার এসে সঞ্চয় হচ্ছে। ঠিক আছে? এবার এখানে যে তোমার মাইনাস গুলো ছিল, SO4 2-, তারপর তোমার OH-, SO4 2-, এইগুলো এরা এদিকে দৌড়াতে চায়, কিন্তু তার থেকেও মানে এই মানে অ্যানায়ন গুলো, তারা এই অ্যানোডের দিকে দৌড়ানোর যে প্রবণতা, তার থেকেও এই কপারের এরকম Cu2+ হয়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি। সেই জন্য এরা দৌড়ে এখানে যাওয়ার আগেই, এই পাতে যে কপার ছিল, দেখো আমি এখানে লিখে রেখেছি সিইউটা, সেই সিইউ তোমার Cu2++2e, মানে দুটো ইলেকট্রন ও এখানে রেখে দিয়ে Cu2+ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? ও এই Cu2+, যে এই পাতেরই কপার, সে তোমার এখানে দুটো ইলেকট্রনকে রেখে দিয়ে Cu2+ হয়ে, এই যে জায়গাতে Cu2+এর ঘাটতি হচ্ছিল, ও সেইখানে এসে এই ঘাটতিটাকে পূরণ করছে। ঠিক আছে? মানে এই যে দ্রবণে তোমার এখানে CO2+টা এখানে এসে কপার পাতের এই ক্যাথোড পাতে যে সঞ্চয় হচ্ছিল, সেই ক্যাথোডের এখানে দ্রবণে সেই CO2+এর গাঢ়ত্বটাকে অপরিবর্তিত রাখার জন্য, CO2+এর যোগান দেওয়ার জন্য এই অ্যানোড পাত থেকে তোমার কপারটা ইলেকট্রনকে ছেড়ে Cu2+ হয়ে এখানে চলে আসছে। এর ফলে তোমার কি হচ্ছে? দ্রবণের গাঢ়ত্ব অপরিবর্তিত। এখানে দ্রবণের গাঢ়ত্ব আমার অপরিবর্তিত থাকছে। ঠিক আছে? তো এইভাবে আমার এখানে অ্যানোডটা দেখো, কপার পাত্রে আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, কপার এখান থেকে বেরিয়ে আসছে, কপার Cu2+ হয়ে হয়ে দ্রবণে চলে আসছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে অ্যানোডের ক্ষয় হচ্ছে, আর সেই এখান থেকে যার ক্ষয় হচ্ছে, যে Cu2+ এর ক্ষয় হচ্ছে, সেই Cu2+ আমার এখানে ক্যাথোডে এসে জমা হচ্ছে। ঠিক আছে? তাহলে আমার এখানে অ্যানোড পাতের যে ক্ষয়, সেই ক্ষয়ে গিয়ে, সেই ধাতুটা ক্ষয়ে গিয়ে আমার এখানে ক্যাথোড পাতে এসে জমা হচ্ছে। ঠিক এই নীতিটার উপর ভিত্তি করেই আমরা তড়িৎ বিশ্লেষণের কতগুলো ব্যবহারিক প্রয়োগ আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা তোমরা পরের ভিডিওতে দেখবে। ঠিক আছে? তো কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে আমরা কি দেখলাম না, দেখলাম অ্যানোড পাতের ক্ষয় হচ্ছে, আর সেই অ্যানোড পাতের ক্ষয়, যে ধাতুর ক্ষয় এখানে অ্যানোড পাত থেকে হচ্ছে, ঠিক সেই ধাতুটাই আমার এখানে ক্যাথোড পাতে এসে ক্যাথোডের গায়ে সঞ্চয় হচ্ছে। ঠিক আছে? তো এখানে কপারের ক্ষয় আর এখানে কপারের সঞ্চয়। ওকে, এবার আমরা দেখবো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি পরের ভিডিওতে। ওকে।